মানুষ যে কত বড় স্বার্থপর এবং বেইমান এগুলো ঢাকার শহরে না আসলে বুঝতে পারতাম না। কিভাবে একজন আরেকজনের সাথে অল্পতেই চোখ পল্টি খেয়ে যায়। স্বার্থের বিনিময় কেউ কাউরে চেনে না। প্রয়োজন হলে একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করবে, আরেকজনের নামে কিভাবে মিথ্যে অপবাদ দেবে, সেটা আসলে সত্যি ঢাকা শহরে এসেই শিখলাম, বুঝলাম। বাসায় এত এত শাকসবজি থাকার পরেও কেন যেন মনে হলো ছাদ থেকে কলমি শাক নিয়ে এনে একটু ভাজি করে খাই। আর সাথে সাথে তো মাংস রান্না করা হবে। আর মাংসের পাশাপাশি কেন যেন শাকসবজি আমার না হলে ভালোই লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বাজার থেকে শাক সবজি ফল সবকিছু নিয়ে আসছে, এগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি এবং ভিডিও করে নিচ্ছি। বেশ কিছু বাজার জমেছিল, ভিডিও করা হয়নি, শেয়ার করা হয়নি। তো বাজারগুলো একসাথেই আজকে আমি ভিডিও তে শেয়ার করবো আপনাদের সঙ্গে। আম তো প্রচুর পছন্দ করি। আর আম প্রতি আবার বলতে গেলে সিজনাল যে ফলগুলো, যেমন লটকন নিয়ে আসছে। আর আম শেষ হলে আম আবার তো নিয়ে আসা হয়। যেহেতু আম পছন্দ করি, আম খাই। আপনাদের ভাইয়া সবসময় আম আনার চেষ্টা করে। তারপর তো বেশিরভাগ সময় ঝোল রান্না করলে তার পাশাপাশি একটা ভাজি তো করাই লাগে। তো বাজার থেকে এখানে আরো কিছু সবজি নিয়ে আসে, কাঁচামরিচ। আর এটা আগের দিনের বাজার ছিল, যেগুলো আমি একসাথেই শেয়ার করছি আপনাদের সঙ্গে। পাস্তা, নুডলস, তারপর হচ্ছে এখানে বাচ্চারা তো পাস্তা সবসময় একটু বরাবরই পছন্দ করে। নুডলস তো থাকেই বাচ্চাদের নাস্তায় সবসময়ের জন্য। তো বড় প্যাকেটটাই সবসময় নিয়ে আসা হয়। আর নুডলস বিভিন্নভাবে বাচ্চারা খেয়ে থাকে। আর মাঝে মধ্যে আমি রান্না করে দিই। আর আমার মেয়ে যখন মন চায় তখন তার পছন্দ মতো রামেন থেকে শুরু করে যেমন হোক, নুডলস কত প্রকার রান্না করা যায়, খাওয়া যায়, সেটা কিন্তু সে নিজেই রান্না করে খায় এবং আমাকে বিরক্ত খুব কম করে। আর সারাদিন কাজের ব্যস্ততা শেষে বিকেল বেলায় নাস্তা বানাতে কেন যেন আমার একটু অলসতা ধরে যায়। কিন্তু আমি আমার মেয়ের প্রতি সত্যিকার খুব সন্তুষ্ট যে ও যখন মন চায় ওর মতো করে ও নাস্তাটা বানিয়ে খায়। আর এদিক দিয়ে আমি অন্যান্য বাজারগুলো বের করে নিচ্ছি। আসলে বাজার আনলে হয় কি, যেহেতু ব্লগ ভিডিও বানাই, একটু ভিডিও শ্যুট করতে হয়। আর বিভিন্নভাবে যেহেতু ২টা পেজে বাজার ২ পেজেই ভিডিও আপলোড করি এবং ভিডিও শ্যুট করি। আলাদা আলাদা পেজে আলাদা আলাদা বাজার প্রতিদিন শেয়ার করে থাকি। আর একই বাজার ২ পেজে একই সময় হয় না। জন্য অনেক বাজার ভিডিও জমে আছে মোবাইলে, যেগুলো এডিট করা হয় না সময়ের সাপেক্ষে। তারপর তো সব যেগুলো বাজারের জিনিসপত্র আনছি আমি আলাদা করে রাখছি। আর আদা রসুনগুলো এক জায়গায় রেখে দিচ্ছি। যে এই যে আদাগুলো আনা হলো, জানি না আজ কাল ২ দিন ১ সপ্তাহ লেগে যেতে পারে। কখন এই আদা রসুন প্রসেসিং করব, মানে ব্লেন্ড করব। আসলে ব্যস্ততায় আমাকে অনেক অনেক স্লো করে দিয়েছে। যদিও বসে থাকি না, সব বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তারপর আসলে সময়টা কেন যেন দ্রুত চলে যায় এবং সময়ের পিছনে আমি দৌড়িতে দৌড়িতে আমার অবস্থা খুবই খারাপ। ভিডিও শ্যুট করা, এডিট করা, আপলোড করা, এটা যে কত ঝামেলা। পাশাপাশি সংসারের কাজকর্ম শেষ করতে করতে মাঝে মধ্যে কিন্তু বেলা চলে যায়। তারপরও আর সময় হয় না কিভাবে কখন ভিডিও এডিট করব। ভিডিওর শুরুতে একটা কথা বলেছি যে ঢাকা শহরে না আসলে বুঝতে পারতাম না মানুষ কতটা বেইমান, স্বার্থপর। সত্যি বলতে কি, কারোর সঙ্গে মিশতে চাই না, মিশতে ইচ্ছেও করে না। অনেকবার শিক্ষা গ্রহণ করেছি, আমি ভাবছি যে মানুষের সঙ্গে আর মিশবো না। কারণ মিশলে দেখা যায় কি ২-৪ কথা হবে, এক কথার মাঝে আরেক কথা হবে, সেই কথাটারে বানিয়ে সুন্দর করে ভুলিয়ে মিথ্যা বানোয়াট করে কে একে অপরকে কিভাবে সাইজ করবে, শত্রু বাড়াবে, একজনের কানে আরেকজনের কটু কথা, মিথ্যে কথা বলে আরেকজনকে দোষারোপ করে শত্রু বানাবে, এই চেষ্টা সবসময় থাকে। আসলে যতই অ্যাভয়েড করি, চেষ্টা করি মিশবো না, তাও জানি কেন ফেঁসে যায় মানুষের সাথে। কিভাবে জানি মিশে মানুষের সাথে আবার গিয়ে সেই ভুলটা করি। আসলে এত ব্যস্ত থাকি, মেশার সময়ও পাই না। তারপরে মানুষ যে কিভাবে গায়ের উপর এসে পড়ে সেটা কি আর বলবো। আজকে এটা দাও, কালকে লবণ দাও, তারপর চিনি দাও, তারপর এটা দাও।
ওটা দাও, এই করেই করেই মানে কিভাবে যে আবার ঘাড়ের উপর উঠে এসে পড়ে। আর আমি কেন জানি মিথ্যা কথা বলতে পারি না, কেউ কিছু চাইলে কেন যেন না করতে পারি না। আমি আবার সেই মানুষের ভালোবাসায় ডুবে যাই, কিন্তু দিন শেষে সেই বেঈমানদের কাছে আবারও কষ্ট পাই, আবারও বেঈমানরা ফাঁসিয়ে দিয়ে যায় মিথ্যা অপবাদ দিয়ে, এবং আমার উপকারের কথা 1 সেকেন্ডের জন্য ভুলে যায় বেঈমানরা। তো চেষ্টা করি এইসব বেঈমানদের থেকে দূরে থাকার জন্য। কিভাবে আমার পিছনে লেগে থাকবে, আমার শত্রু বাড়াবে, আমার ক্ষতি করবে, এই চেষ্টা সারাক্ষণ থাকে। যাই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সারাক্ষণ ব্যস্ত থাকি সংসার নিয়ে, আমার পেজ নিয়ে। কে কি করলো কি করলো সেটা দেখার বিষয় না, কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে যে মানুষ কিভাবে চোখ পল্টি খায়, আজ আপন ছিল কাল কিভাবে পর হয়ে যায়, এটা ভাবা যায় না। আমার রান্না বান্না কমপ্লিট। আমি ছাদ বাগান থেকে কলমি শাক নিয়ে এসে ভাজি করেছি, মুরগির মাংস রান্না করেছি, কচুরলতি চিংড়ি দিয়ে রান্না করেছি, সাথে পাতলা ডালও রান্না করেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।